আজ 28শে মার্চ, বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সাকিব খানের জন্মদিন। শুভ জন্মদিন সাকিব খান। এই সাকিব খানের সাথে আমার পরিচয় কত 30 বছর, 97-98 সালে ওর সাথে আমার পরিচয়, 1997-98 সালে। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। একটা চমৎকার সম্পর্ক বিরাজ করছে সাকিব খানের সাথে আমার। কারণ আছে, আমরা পাশাপাশি থাকতাম। তারপর আমি ওকে নিয়ে 14টা মুভি বানিয়েছি। এটা একটা বিশাল জার্নি। এই বিশাল জার্নি একটা মানুষের সাথে এতদিন চলাফেরা করলে, কাজ করলে একটা সম্পর্ক তৈরি হয়। সবচেয়ে মজার বিষয় কি, যে সবসময় তার মুখে একটা হাসি লেগে থাকে। মানে একটা ভুবন বলানো হাসি বলা যেতে পারে। আজকে তাকে নিয়ে কিছু কথা বলি, যেহেতু আজ তার জন্মদিন। আমি বারবারই প্রশ্ন করছিলাম, যে নিজেকেই প্রশ্ন করছি, সাকিব খান এত বড় সুপারস্টার কীভাবে হলো। অনেক ভেবে দেখলাম যে সে আসলে নিজেই নিজেকে সুপারস্টার হিসাবে তৈরি করেছে। সে প্রথম দিক থেকে, সে আমরা বলি না দূরদর্শী, মানে সে দূরদর্শী মানে কি, সে দূরে দেখতে পায়। সে ঢাকা বসে সে দুবাই দেখতে পায়, বা আমেরিকা দেখতে পায়, বা লন্ডন দেখতে পায়, এরকম আর কি। অর্থাৎ সে যখন সিনেমায় আসলো 95, 96 বা 94 কত সেটা আমার মনে নেই, 20 বছর পরে সে কী করবে বা কী হবে, সে তখন এটা আমার মনে হয় সে দেখতে পাইতো। এখনও মনে সে দেখে, মানে সে 20 বছর দূরের জিনিস সব দেখতে পায়। কারণটা হইল, সবসময় সে নিজের একটা সক্রিয়তা বজায় রাখতো। এই পর্দায় তাকে কীভাবে সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়, সেই চেষ্টা সে প্রথম থেকেই করে আসছে। অত্যন্ত সচেতন ছিল পোশাকের ব্যাপারে। তারপর এই শুটিংয়ে আসলে একটা আড়াল বজায় রাখতো, পাবলিকলি মিশতো না। আপনি দেখেন আমাদের সমস্ত শিল্পীরা যখন বিভিন্ন বিজ্ঞাপন করেছে, টেলিভিশনে গিয়ে অহরহ সাক্ষাৎকার দিয়েছে, সাকিব খান এগুলো করে নাই। হাতে গোনা দিয়ে একটা কাজ হয়তো করেছে। যে এখন যেই এই কী বলে ইন্টারনেটের যুগ বা এই অনলাইনের যুগ, প্রত্যেকেরই একাধিক ভিডিও পাবেন, শত শত ভিডিও পাবেন, কিন্তু সাকিব খানের কোনো ভিডিও পাবেন না। মানে তাকে দেখতে হলে পয়সা দিয়ে দেখতে হবে, এই চিন্তাটা সে বহু বছর আগে থেকে করে রেখেছে, নিজেকে সস্তা বানায় নেয়। এবং এইটাই তার সুপারস্টার হওয়ার পিছনে সবচেয়ে বড় গুণ। আমি দেখেছি একটা পোশাকের একটু ফিটিংসের জন্য সে দেখলো 2 ঘন্টা বসে আছে, যে শুটিং করবে না, অথচ অন্য কেউ হইলে হয়তো করে ফেলতো। মানে এই যে পারফেক্ট না হয়ে পর্দার সামনে আসবে না, ক্যামেরার সামনে আসবে না, এই বিষয়টা সে প্রথম থেকেই করেছে। একটা একটা কথা বলি, সাকিব খানরে কিন্তু আমি সাকিব খান বলি না, বা সাকিব খানও আমাকে শাফি ভাই বলে না। আমাদের একটা আলাদা একটা নাম আছে, এই নাম আমি পরে বলবো। এই ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমরা একসাথে আড্ডা দিয়েছি, গল্প করেছি। অনেক স্মৃতি এখন মনে পড়তেছে, যে প্রথম যখন ওকে নিয়ে থাইল্যান্ডে যাই 2টা সিনেমার শুটিংয়ের জন্য, আমার 2টা মুভির গান করার জন্য, ও সাথীরে এবং আমার বুকের মধ্যিখানে, আহা কি সেই দিনগুলি ছিল। তারপর মালয়েশিয়া গেলাম, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী করলাম, ফাত করলাম। লম্বা জার্নি, 14টা সিনেমার জার্নি। তো এই রামোজি ফিল্ম সিটিতে আমি নিয়ে গেলাম, আমরা ওইখানে গান করলাম, 6টা গান করলাম। অর্থাৎ প্রত্যেকবারই দেখলাম যে তার যতই দিন যাইতো দেখতাম সে নিজেকে আপগ্রেড করতেছে, অর্থাৎ মানে নিজেকে প্রতিদিনই কীভাবে উপরে উঠাইতে হয়, নিজের যোগ্যতা, নিজের গ্রহণযোগ্যতা কীভাবে
প্রতিদিনই বাড়াইতে হয়, এটা শাকিব খানের মাঝে আমরা দেখেছি। আর আজকে 28 তারিখ ওর জন্মদিন, হয়তো 31 তারিখ ঈদ হবে, না হলে 1 তারিখ ঈদ হবে। খুব 2-3 দিনের ভিতরেই এই জন্মদিনের উৎসবের পরেই তার বরবাদ সিনেমা ঈদে আসতেছে। বরবাদের টিজার দেখেছি, গানের একটু অংশ দেখেছি, কি বলবো, আসলে অভিভূত। মানে স্টাইলটাই ভিন্ন, মনে হচ্ছে সিনেমার স্টাইলই এখন ভিন্ন হয়ে যাচ্ছে। এখন সাকিব খানকে নিয়ে আর গতানুগতিক সিনেমা বানানো যাবে না, একটু ডিফারেন্ট, একটু অন্য ধরনের। কী যেন ছবি দেখে মনে হলো কী যেন দেখলাম, এটা মনে হয় বাংলা সিনেমা না, মনে হয় অন্য কিছু দেখছি। আন্তরিক শুভকামনা থাকবে বরবাদের জন্য। আর আশঙ্কা করতেছি বরবাদ ঈদে মুক্তি পেলে কার কোন কী বরবাদ করবে এটা একমাত্র আল্লাহই জানে। যাই হোক, বরবাদ দর্শকদের মন জয় করুক, অন্ততপক্ষে এইটাই আন্তরিকভাবে কামনা করি। আর সবচেয়ে বড় জিনিস, এখন পর্যন্ত সিনেমার মানুষের বা সিনেমা হলের দর্শক যত খরাই হোক, সাকিব খানের কিন্তু দর্শক খরা নেই। সাকিব খানের ছবি হলে আসলে দর্শক যাবেই, সেটা সকল শ্রেণীর দর্শক এখন সাকিব খানের ছবি দেখতে চায়। সব, এখন কোনো শ্রেণী নেই, সাকিব খান এখন আমজনতার, গোটা বাংলাদেশের, গোটা বাংলা ভাষাভাষীদের সুপারস্টার সাকিব খান। এখন সেই নামটা বলি যে নামে ওকে ডাকতাম, অনেক কিছু বলে ফেলেছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক ভাষায় একটি শব্দ আছে ইতান। আমি একবার সাকিব খানকে বলছিলাম যে ইতান কইরো না, আমার প্রথম ছবিতেই। এটা আমাদের বাংলা ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক শব্দ। তখন থেকে সে আমাকে ইতান ভাই বলতো, আর আমি সাকিব খানকে বলতাম ইতান। এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি। সাকিব অনেকের সামনে আমাকে বলতো যে সেই ভাই আঞ্চলিক ভাষায় ইতান বলেন। যাই হোক, আমার অত্যন্ত চমৎকার একটা সুসম্পর্ক আছে, এখনও আছে। হয়তো এখন দেখা হয় না, কথা হয় না, মাঝে মাঝে ফোনে কথা হয়। যাই হোক, আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাকিব খানের জন্য, তার জন্মদিনের জন্য শুভকামনা রইল। বাংলা চলচ্চিত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে তুমি যুগ যুগ বাঁচো। শুভ জন্মদিন। আর বরবাদের জন্য শুভকামনা রইল।